হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি খুব চটজলদি একটা খিচুড়ি রেসিপি নিয়ে। এটা বাচ্চা থেকে বড়, সুস্থ অসুস্থ সবাই খেতে পারবে। খুব কম তেল মশলা এবং কম উপকরণে খিচুড়িটা। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো রেসিপিটা। দেখো, এখানে আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়েছি, খুবই অল্প পরিমাণে। আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অল্প পরিমাণে টমেটোটা গোটা না দিয়ে হাফ দিলেও খুবই কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু কোনোটাই বেশিক্ষণ কুক হতে দেবো না, সব কিছু দিয়েই একসঙ্গে সব কিছু নাড়াতে থাকবো। দেখো, এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, তোমরা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দেবো আদা কুচি। তারপরে দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, অল্প পরিমাণে ফুলকপি আর মটরশুঁটি। এই সমস্ত উপকরণগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় আমি ডালটা, এটা মুসুর ডালের খিচুড়ি করছি। আর মুসুর ডালটা আর বাড়িতে যে রোজকার আমরা চাল খাই, সেই চালেই কিন্তু আমি খিচুড়িটা বানাচ্ছি। তো এই দুটো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেগুলো এবার এখানে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একেবারে ভালো করে নাড়িচাড়া করে নিয়ে এখানে এবারে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি মির্চ। তোমরা আরও কিছু মশলাও অ্যাড করতে পারো, কিন্তু এটা আমি খুব কম তেল মশলায় করব বলেই আর কিছুই অ্যাড করিনি এখানে। দিয়ে সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, এবারে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করার পরেই কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। আশা করব রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। খুব চটজলদি একটা রেসিপি। এটার শীতের রাত্রে বলো, বর্ষার দিনে বলো, সব দিনের জন্য কিন্তু উপযুক্ত একটা রেসিপি। তো দেখো, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি, তোমরা গরম জল দিতে পারো। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে প্রেসারে এটা বন্ধ করে দেবো। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার রেসিপি একদম রেডি। দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে, সব কিছু পরিমাণ একদম মতো গলে গেছে এবং জলও ঠিকঠাক হয়েছে। আশা করব রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলো না। তো চলো, গরম গরম খিচুড়ি আমি এখানে সার্ভ করে নিচ্ছি। আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।